বসিরহাট ২-এর বিডিওকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আরও একবার জানাবো, বসিরহাট ২-এর বিডিও তথা এইআরওকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কী কারণে এই সিদ্ধান্ত জানাবেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন টেলিফোনে। অনির্বাণ। সৌমিক, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বসিরহাট ২ নম্বর ব্লকের যিনি বিডিও আর সুমিত্র প্রতিম প্রধান, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল নির্বাচন কমিশনের কাছে। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু রাজ্যের মুখ্য সচিবের কাছে বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও তথা এইআরও এই সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে অবিলম্বে সাসপেন্ড করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। একই সঙ্গে এই চিঠির প্রতিলিপি সেটা কিন্তু সার্ভ করা হয়েছে সিইও অফিসকে। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে এইআরও রয়েছেন এবং বিডিও যিনি, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে নিজে এইআরও হওয়া সত্ত্বেও আরো 11 জন অতিরিক্ত অ্যাডিশনাল এইআরওকে তিনি নিয়োগ করেছিলেন, যেটা কিন্তু একেবারে নিয়ম বহির্ভূত এবং তার কোনো তথ্য কিন্তু ইলেকশন কমিশনের কাছে ছিল না। ফলত এই যে এসআইআর প্রক্রিয়া চলছে সেটা থেকে যে একটা বড়সড় গাফিলতি ছিল এই বিডিওর, সেটার জন্যই কিন্তু এই বিডিওর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ অনির্বাণ। বেহালায় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ, শখের বাজারের ঘটনা, যেখানে বিজেপি সভামঞ্চ ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। দেখুন সেই মুহূর্তে ছবি, যখন দাউ দাউ করে জ্বলছে মঞ্চ। বেহালা শখের বাজারের ছবি আপনাদের কাছে রেখেছি, ভাইরাল ভিডিও। বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ, বিজেপি সভামঞ্চ ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হচ্ছে, পাল্টা বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হচ্ছে। সব মিলিয়ে উত্তপ্ত বেহালার শখের বাজার এলাকা। আজ সন্ধ্যায় এই ঘটনা ঘটে বেহালার শখের বাজারে, যেখানে বিজেপি সভামঞ্চ ছিল, সেই সভামঞ্চে ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে, তৃণমূল পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত শখের বাজার এলাকা। দেখছেন সেই মুহূর্তে ছবি, যখন এই সভামঞ্চে ভাঙচুর করার পর দাউ দাউ করে আগুন জ্বলছে। দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। একদিকে শখের বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষ, সভামঞ্চ ভাঙচুর, দাউ দাউ করে আগুন। অন্যদিকে পুরো সভামঞ্চটি ভস্মীভূত হয়ে যায়, দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয় এই ঘটনাকে কেন্দ্র করে। প্লাস্টিক প্রচুর। সভামঞ্চ ভাঙচুরের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে সমস্ত চেয়ারগুলিকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, তারপর দমকল এসে আগুন নেভায়। সেই মুহূর্তে ছবি দেখছেন, যখন এই ভবমঞ্চে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর দ্রুত দমকলের কাছে খবর যায়, দমকল থেকে ইঞ্জিন এসে এই আগুন নেভানোর কাজ শুরু করে। বেহালা শখের বাজারে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা, এবং সেই সভা শেষ হওয়ার পর রণক্ষেত্র বেহালা শখের বাজার এবং ভস্মীভূত বিজেপির সভামঞ্চ। আমরা দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডের সেই জায়গাটায়। আমি দেখাচ্ছি যে চেয়ারগুলো ছিল সভামঞ্চের সামনে, সেই চেয়ারগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র চেয়ার ভাঙা না, বিজেপির পতাকাও কিন্তু ডায়মন্ড হারবার রোডের পাশে পড়ে আছে। এবং সামনে যে সভামঞ্চ ছিল, এখানেই কিন্তু আমাদের রাজ্যের পর্যবেক্ষক এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আজকে বিকেলে বেহালার শখের বাজারে এই মঞ্চেই সভা করতে আসেন। এবং তিনি সভা যখন শেষ হয়ে যায়, তারপর সন্ধ্যে 7টা নাগাদ এই মঞ্চ কিন্তু ভস্মীভূত হয়ে যায়। এবং তারপরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপার উত্তর। কিভাবে এই মঞ্চ ভস্মীভূত হয়ে গেল, আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে আরেকবার দেখাতে বলবো। যেরকমভাবে চেয়ার ছিল, যে চেয়ারগুলো ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবং যে মঞ্চ, সেই মঞ্চও কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং যে মঞ্চের ওপর থেকে নিচ যে চেয়ার ছিল,
সেই চেয়ার কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গলে গেছে, একদম চেয়ার সম্পূর্ণভাবে গলে গেছে এবং মঞ্চের ওপর যে সমস্ত চেয়ার এবং তার সোফা ছিল সেগুলোও কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং দমকলকে এসে রীতিমতো এই আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। আমি দেখাবো, প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো যে 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 কাঠগুলো রয়েছে সেই কাঠগুলো, বিমের ওপর যে কাঠগুলো রয়েছে সেই কাঠগুলোও কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। স্বাভাবিকভাবে বিজেপির এই সভামঞ্চে কিভাবে আগুন ধরলো এই নিয়েই কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে, বিজেপির এই সভা যেখানে চলছিল ঠিক তার উল্টো দিকে বরিশা ক্লাবে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাইক বাজছিল এবং বিজেপি কর্মীরা গিয়ে সেখানে ভাঙচুর করে এবং তারপর সেই বিজেপি কর্মীরাই ফিরে আসেন এবং ঠিক এই যে সভাস্থল সেই সভাস্থলে আগুন দিয়ে দেয়। এরকমই কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন। আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে। এই মঞ্চেই কিন্তু মঞ্চের ওপর এই সোফা সেট ছিল, এই টেবিলগুলো ছিল, এখানেই বিপ্লব দেব এবং বিজেপি নেতৃত্ব যারা ছিলেন তারা বসেছিলেন। সেই সোফা সেট কিন্তু এখন সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে এবং দেখাবো যে এই যে এইখানকার যে সোফা সেট ছিল এই সোফা সেট কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। যে টেবিলগুলো ছিল সেই টেবিলও কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের আক্রমণের ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে বিজেপি কর্মীরা যেহেতু বরিশা ক্লাবে ভাঙচুর করেছিল এবং তারপর সেই অন্যায় চাপা দেওয়ার জন্য তারা এই জায়গায় ছুটে আসেন, সভা শেষে তারাই কিন্তু এইখানে আগুন দিয়েছেন। এই পুরো ঘটনাটা কিন্তু তদন্ত করে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ। তবে এই নিয়ে রাজনৈতিক চাপানোতর কিন্তু শুরু হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।